আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো এবং সুস্থ আছেন। সকলের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে নিচে বুঝতে পেরেছেন আজকে কোন টপিক নিয়ে কথা বলবো। অবশ্যই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নিশ্চয়ই কোনো না কোনো অংশ একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে। আমরা যারা মধ্যবিত্ত সংসারে আছি, আমাদের প্রত্যেকেরই কিন্তু টানাপোড়া লেগে থাকে সব সময়, যেহেতু ইনকাম অনেকটাই কম থাকে। এই হিসেবে দেখা যায় আমরা গৃহিণীরা বাড়িতে বসে কোনো না কোনো কিছু করতে পারি। আমি বাড়িতে বসে কিভাবে প্রতি মাসে 5,000 টাকা সঞ্চয় করি সেটাই মূলত আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন এগুলা হচ্ছে ফুলগুলো দেখতে ভীষণ কিউট লাগছে। এগুলা হচ্ছে দুন্দুল গাছের ফুল। এবছর কেন জানি গাছে শুধু ফুলই ফুটেছে, কিন্তু কোনো ফল আসেনি। আসলে সবজি বাগানের কিন্তু প্রচুর যত্ন নিতে হয়। তবে এখন যেহেতু ফুল আসা শুরু হয়েছে, হয়তোবা নেক্সটে ফলও আসা শুরু হবে, অপেক্ষায় আছি আর কি। তারপরও গাছের কাছে আসলে কেন জানি খুবই মায়া হয়। আর এই যে দেখেন একটা মৌমাছি, এটা কিন্তু ফুল থেকে মধু সংগ্রহ করার চেষ্টা করছে। তো যাই হোক, সকালবেলা কিন্তু প্রতিদিনই কোনো না কোনো কিছু তৈরি করতে হয়। তো আজকে এখানে আমি কিন্তু চা তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে রং চা। ইদানিং কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। সকালবেলা যেহেতু খুবই ঠান্ডা লাগে, ঠান্ডার সময় দেখা যায় গলাটাও বসে যায়। ওই সময় একটু যদি রং চা করে খাওয়া হয় তাহলে কিন্তু গলাটাও ভালো থাকে। তো আজকে যেই টপিক নিয়ে কথা বলবো আপনাদের সাথে, চলে যাই সেই মূল টপিকে। দেখতেই পাচ্ছেন অনেকগুলো হাঁস। এই হাঁসগুলো কিন্তু আমি পালন করে থাকি। আর গ্রামের অধিকাংশ মানুষই কিন্তু হাঁস মুরগি পালন করে থাকে। তো বাড়িতে অবসর সময়টা এভাবে না কাটিয়ে আমরা যদি হাঁস মুরগি পালন করে থাকি, এতে করে দেখা যায় আমাদের প্রতি মাসে কোনো না কোনো কিছু আর্নিং হয় এখান থেকে। যেমন ধরুন, হাঁস মুরগির ডিমের চাহিদা কিন্তু প্রচুর থাকে। দেশি হাঁস মুরগি হলে তো কথাই নেই। 10টা হাঁস যদি পালন করা হয়, প্রতিদিনই কিন্তু কোনো না কোনো ওয়েতে দেখা যায় 8টা অথবা 7টা ডিম দিয়ে থাকে। তো বর্তমান বাজারে কিন্তু এক হালি ডিমের দাম 70 থেকে 80 টাকা। তাহলে যদি আমরা প্রতিদিন 2 হালি ডিম পাই, প্রতিদিন কিন্তু 160 টাকা করে আমরা পেয়ে থাকি। এতে করে দেখা যায় আমাদের সংসারের যে একটা ডিমের চাহিদা, সেই ডিমের চাহিদাটা কিন্তু আমরা অনায়াসেই বাড়িতে থেকেই পূরণ করতে পারি। এখানে কিন্তু আমাদের একটু কষ্ট এবং একটু পরিশ্রম আর বুদ্ধি খাটিয়ে আমরা যদি এভাবে মধ্যবিত্ত ঘরের গৃহিণীরা চলি, আমাদের কিন্তু সংসারের অনেকটাই সঞ্চয় হয়ে থাকে। প্রতি মাসে এভাবে করে আমি কিন্তু অনেক টাকা সঞ্চয় করে থাকি। এবং কি মাঝে মাঝে দেখা যায় যখন মাংস খেতে ইচ্ছে করে, অনেক সময় কিন্তু হাতে টাকা থাকে না আমরা যে মাংস কিনে খাবো। তাছাড়া বর্তমান বাজারে কিন্তু মাংসের দামও কিন্তু প্রচুর। আমরা যদি বাড়িতে কিছু হাঁস মুরগি পালন করি, এতে করে দেখা যায় আমাদের মাংসের অনেকটাই চাহিদা আমরা পূরণ করতে পারি। হাঁসের পাশাপাশি কিন্তু আমি মুরগিও পালন করে থাকি। ওরা কিন্তু খুবই মিলেমিশে থাকে, এদের ভিতরে কিন্তু কোনো ঝামেলা নেই। আপনারা চাইলে কিন্তু আমার মতো করে এভাবে বাড়িতে বসে হাঁস মুরগি পালন করতে পারেন। এতে করে কিন্তু আপনাদের সংসারের অনেকটাই চাহিদা পূরণ হবে। সেই সাথে কিন্তু প্রত্যেক মাসে মিনিমাম 3 থেকে 5,000 টাকা আপনারা সঞ্চয় করতে পারবেন। এই তো আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে পাখির ছানা, এটা হয়তোবা অনেকে মুরগির বাচ্চা বলতে পারেন। আসলে এমনটা কিন্তু না, এটা হচ্ছে ডাহুক পাখির ছানা। একদমই কুচকুচে কালো, ভীষণ কিউট লাগছে। এই পাখিটা কেন জানি আমার হাঁস মুরগির সাথে এমনিতেই চলে আসছে। কোথা থেকে আসছে আসলে আমি জানি না। তো এটা দেখে আমার এতটাই ভালো লাগছে কি বলবো। অনেকে কিন্তু ভালোবেসে এই ছানাগুলা পালন করে থাকে। আমার বাড়ির আশেপাশে প্রায় সময় আমি দেখতে পাই, তবে ছানাগুলো কিন্তু ওইরকম দেখতে পাই না। তো যাই হোক, চলে এসেছি সকালের খাবারের জন্য কি রেডি করব সেটা। তো এখানে কিন্তু ডিম ভেজে নিচ্ছি খাওয়ার জন্য। প্রায় সময়ই সকালের খাবারে কিন্তু একটা ঝামেলা থাকে, সেটা হচ্ছে দুপুরে আমরা যা রান্না করি দুপুরে এবং রাতে খাওয়ার পরে কিন্তু সকালে শেষ হয়ে যায়। তো অনেক সময় দেখা যায় ঘরে যদি ডিম থাকে তাহলে কিন্তু ডিম ভেজে নেওয়া হয়। এতে করে কিন্তু তেমন কোনো ঝামেলা হয় না, না হয় কিন্তু অন্য কিছু তৈরি করতে হয়। আমি হাঁস মুরগি পালন করাতে আমার একটা সুবিধা কি জানেন? সেটা হচ্ছে আমার ঘরে সবসময় ডিম থাকে এবং যখন ইচ্ছা ডিমের চাহিদাটা পূরণ করতে পারি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 3টা ডিম ভেজে নিয়েছি, যেহেতু আমরা মা মেয়ে 3 জন, আমাদের খুবই ছোট সংসার। তো 3টে ভেজে নিলে আমাদের কিন্তু হয়ে যায়, সাথে একটু পোড়ামরিচ দিয়ে সুন্দরভাবে কিন্তু সকালে যে খাবার সে খাবারের চাহিদাটা পূরণ করা যায়।
আমরা যারা মধ্যবিত্ত, আমরা যদি স্বামীর ইনকামের পাশাপাশি এভাবে একটু বুদ্ধি খাটিয়ে চলি, তাহলে কিন্তু সংসার জীবনে আমাদের অনেকটাই ভালো হয়। দেখতেই পাচ্ছেন এখানে নিয়েছি হেলেম ডাল। এটাকে অনেকে অনেক নামে বলে, অনেকে মাসকলাই বলে। এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। আজকে আমি এই ডাল রান্না করে নিব। আজকে কিন্তু ছিমছাম রান্নাটা করে নিব, তেমন কোনো ঝামেলাতে যাব না। আমরা যারা মধ্যবিত্ত, আমরা কিন্তু সপ্তাহে একদিন চাইলেই কিন্তু খরচাবিহীন দিনটা রাখতে পারি। প্রতিদিন মাছ মাংস খাওয়া লাগে না। একদিন যদি আমরা ডাল বা একটু ভর্তা বা একটু ডিম রান্না বা একটু ডালের সাথে একটু ভাজি তৈরি করে নিই, এতে করে দেখা যায় আমাদের দিনটা কিন্তু অনায়াসেই কেটে যায়। আমরা সব সময় কি করি, মাছ মাংসের পিছনে ছোটাছুটি করি। আমাদের ইনকাম তো অনেকটাই কম, এতে করে দেখা যায় আমরা সঞ্চয় করতে পারি না। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 5টা ডিম নিয়েছি। এগুলো কিন্তু আমি আগেই সিদ্ধ করে নিয়েছি। এখন কিন্তু আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো আজকে আমি ডিমগুলোকে একটু ভুনা করে নিব আর ডাল রান্না করে নিব, সাথে থাকবে ভর্তা। ভর্তা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ মজার হয়। আর দেখবেন প্রতিদিন মাছ মাংস খেতে খেতে একঘেয়েমি লাগে। তো আমার কাছে মনে হয় মাঝে মাঝে যদি একটু ভর্তা তৈরি করা হয়, তাহলে খেতে কিন্তু ভীষণ মজার হয়। সেই সাথে কিন্তু আমাদের খাবারের যে একটা রুচি, সেই রুচিটাও ঠিক থাকে। আর এখানে কিন্তু আমি হিসেব করে 5টা ডিম নিয়েছি, কেননা আমরা মানুষ মাত্র 3 জন। আমি চাইলে কিন্তু আরও বেশি করে নিতে পারতাম। ওই যে হিসেব করে চলা, আমরা যারা মধ্যবিত্ত, আমাদের প্রত্যেকেরই উচিত কিন্তু হিসেব করে চলা। হিসেবের বাহিরে যখন আমরা চলতে যাব, তখন কিন্তু না হবে আমাদের সংসারের উন্নতি, না হবে আমাদের সঞ্চয়। এছাড়া অনেক সময় দেখা যায় অনেকে সাপ্তাহিক বাজার করে থাকে। তো প্রতিদিন যে সবজিগুলো কিনা হয়, এখান থেকে যদি 1 টুকরো অথবা 2 টুকরো করে রেখে দেওয়া হয়, তাহলে দেখা যায় সপ্তাহ শেষে সকল সবজি দিয়ে একটা নিরামিষ তৈরি করা হয়। অনেকে নিরামিষ কিন্তু বেশ পছন্দ করে এবং স্বাস্থ্যের জন্য খুবই হেল্পফুল। আমরা প্রতি সপ্তাহে যদি একদিন খরচাবিহীন রাখতে পারি, এতে করে দেখা যায় আমাদের যদি 200 টাকা করে বেঁচে যায়, তাহলে দেখুন প্রত্যেক মাসে কিন্তু 4টা সপ্তাহ, 4 সপ্তাহে কিন্তু 800 টাকা করে বেঁচে গেল। তা আমাদের যদি প্রতি মাসে এভাবে করে 800 টাকা করে আমরা বাঁচাতে পারি, তাহলে একটু খেয়াল করে দেখুন প্রত্যেক বছর আমাদের কত টাকা সঞ্চয় হয়। অনেকে কিন্তু ডিমের রেসিপি অনেকভাবেই তৈরি করে। আমি আজকে এখানে ডিমগুলা কিন্তু মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আজকে কিন্তু এভাবেই ফালি করে একটু ভুনা করে নিব পেঁয়াজ দিয়ে। আর এই ভুনাটা খেতে এতটাই মজা লাগে কি বলবো। এর পাশাপাশি নিয়েছি ডাল। ডালের উপরে যে খোসাটা, সেই খোসাটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। পানিতে ভিজিয়ে রাখলে কিন্তু ডালগুলা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং ডাল দেওয়া বা চাল দেওয়া যে পানিটা থাকে, সেই পানিটা কিন্তু আমি গাছের গোড়ায় দিয়ে থাকি, বিশেষ করে সবজি গাছ। সবজি গাছে দিলে কিন্তু অধিক ফলন আসে। আমরা ফেলে না দিয়ে কিন্তু এই পানিগুলো সবজি গাছের গোড়ায় দিতে পারি। আবার অনেকের বাড়িতে দেখা যায় সবজি গাছ যদি না থাকে, তাহলে অন্ততপক্ষে একটা কাঁচামরিচের গাছ থাকলেও কিন্তু থাকে, অথবা ফুল গাছ থাকলেও থাকে। আপনারা চাইলে কিন্তু সেখানে দিতে পারেন। তা আমি কিন্তু কখনই ফালাই না, সব সময় গাছের গোড়ায় দিয়ে থাকি। আমার ভিডিওর এই পর্যায়ে কারা রয়েছেন অবশ্য আমার জানা নেই। এখনও যারা রয়েছেন, আপনাদের যদি একটু পরিমাণও ভালো লেগে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ডাল রান্নাটা হয়ে গেছে। যাদের ঘরে বাচ্চা থাকে তাদের কিন্তু প্রতিদিনই ডাল রান্না করতে হয়। আমি সব সময় ডাল পাতলা করেই রান্না করি। এর পাশাপাশি কিন্তু করলা ভেজে নিব। যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন, আমি তো প্রতিদিনই মাটির চুলা রান্না করি। বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমি বাহিরে যেতে আমার খুবই কষ্ট হয়, যার কারণে কিন্তু আমি গ্যাসেই রান্নাটা করে নিচ্ছি। আমি সব সময় চেষ্টা করি মাটির চুলায় রান্না করার, গ্যাসটা কম খরচ করারই ট্রাই করি। যেহেতু আমরা মধ্যবিত্ত, আমাদের প্রত্যেকের উচিত একটু হিসেব করে চলার। টাকা এমন একটা জিনিস, টাকা যখন হাতে না থাকে তখনই কিন্তু বোঝা যায় টাকার মূল্য কতটুকু। আজকের ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। টাটা।